এসি বা মাইক এটা কি ইসলাম নাকি? আপনার নাম কি? আমার নাম জাকির। আপনি কোশ্চেন করতে জবাব দেন। জবাব হবে ইনশাআল্লাহ। আপনার নাম? হ্যাঁ এসি বেদাত রাসূলুল্লাহ জামানায় এসিটা ছিল না। রাসূলুল্লাহ জামানায় এসি ছিল না। এসি কি ইসলাম নাকি? আর বেদাতের সংখ্যা কয়টা এটা বুঝায়। বেদাতের সংখ্যা আপনি বুঝাই দিলে মানুষ বুঝাবো বাস। আমি বুঝাইতেছি, তর্ক করার দরকার নাই। ঠিক আছে বুঝাই দিতেছি। আপনি রাসূলের জামানায় কি ছিল না এগুলো কথা করার দরকার নাই। বিদা রাসূলের জামানায় যেটা ছিল হ্যাঁ শুনেন, মানে আপনি তো বললেন রাসূলের জামানায় যেটা ছিল আমি কইছি ঠিকই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামের নামে যেই কাম না ছিল সংখ্যা বুঝাইতেছি, এত তর্ক করার দরকার নাই। ইসলামের নামে মাইক ইসলামের নামে আমি আলোচনা করতেছি, পরে আপনি বুঝে আশা করি আপনার মানুষ যেটা বুঝাবে এটাই তো বুঝবে। আপনি যেটা সিরিয়াল নাম্বার দাও না তোমার শুনেন, বেদাতের সংখ্যা করে এটা বুঝাই দেন। আমি আপনার কথাই ওয়াজ করবার আইছি আমি এনো না, আপনার কথাই আইছি এনো। আমার চিনেন আপনি? আপনি আমার চিনেন নাকি? শুনেন, চুপ করেন আপনি। আমি আলোচনা শুরু করছি, আলোচনায় আমি সিরিয়াল যাইতেছি, বেদাতের সংখ্যা আমি বোঝাবো। আপনাকে কোন ধরনের আওয়াজ আপনি দিবেন না এখানে। আমি বলছি কোন ধরনের আওয়াজ আপনি আমাকে দিবেন না। এক নম্বর কথা আমি হুঁশিয়ারি করে দিলাম আপনাকে। এইখানে আমি কোন শুনেন, এইখানে আমি আলোচনা করতেছি, তারপর আপনি বুঝেন। আলোচনা করছি নাকি আপনি বুঝেন বেদাতের সংখ্যা? আচ্ছা আপনি কি ফেতনা করবার আইছেন নাকি? আপনি কইতে পাস করে আইছেন? কোন দিন কইতে পাস করে আইছেন? আপনি যেটা জানেন আপনি এখানে তর্ক করেন কে লিগা? যখন আপনি বিদাত বুঝতে, বিদাত মানে কি কোনছে আপনি কোন বিদাত মানে কি? আপনি বলেন যে বিদাত কারে কয়? বিদাত বোঝা লাগবে না নাই? রাসূলের হায়াতে জাহিরি জামানার মধ্যে ইসলামের নামে যেই কাম নাই, পরবর্তী যদি কোনো নতুন কোনো বস্তু আবিষ্কার হয় তা বিদাত। আলোচনার আপনি যদি আপনার মনে পোষে না, আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা আপনার শোনা লাগবে। আপনি শুনেন তারপরে হবে। কি কর? আপনি যদি বুঝো না আসে আপনি প্রশ্ন করতে পারেন। ওয়াজের মাঝখানে কোনো সিস্টেমের ডিস্টার্ব দিলে বেজাল আছে। কিন্তু আমি মানুষটা কিন্তু বেলেগ, অন্য মোল্লার সঙ্গে আমার সাথে কোনো তুলনাই নাই। আমি আলাদা মাল, একদম আলাদা মাল কই দিলাম। আপনি দলিল ভালো বোঝেন। আপনি বিদাত কি কোন তো দেখি? বিদাত কারে কোন তো দেখি? বিদাত আরম্ভ করছি, তার সংখ্যা আলোচনা করব, তার বাস্তবায়ন আলোচনা করব, এই জামানার সঙ্গে মিলাবো। আপনি কি জানেন বিদাত সম্পর্কে? ইসলাম বুঝেন আপনি? ইসলাম কারে জানেন আপনি? আপনাকে আমি এখন চিন্তা করেন, আপনাকে আমি প্রশ্ন করতেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার নামাজের এই সানি আযান কি ছিল? আমি বলছি আছিল। কি বলেন? যদি রাসূলের জামানায় জুমার সানি আযান ছিল না, পরবর্তী আবিষ্কার হয়েছে, এই সানি আযান ইসলামের নামে কি না? যেরকম সানি আযান ইসলামের নামে না? জুমার দিন যে শুনেন না না, আমি ওয়াজের সামনে আমার মিটার খারাপ হয়েছে, আমি আজকের জবাব ভালো করে দিব ইনশাআল্লাহ। শুনেন না, আমি শুনেন, আপনাদেরকে বলে ওয়াজ বাদ দিলাম। আজকে খালি হাতে আসি নাই, ব্যাগের মধ্যে কিতাবপত্র নিয়ে আসি। বিদাত কারে কি না হয়, প্রয়োজন পড়ে যদি আপনারা বসতেছেন বসেন। আমি ভয় করে কোনো জায়গায় ওয়াজ করি নাই, বহুত জায়গা যাই, বড় বড় দেওবন্দ মাদ্রাসার মধ্যে আমি যাই। শুনেন, ওয়াজ ক্যান্সেল, আলোচনা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সানি আযান, জুমার দিন সানি আযান ছিল না। ভালো করে লক্ষ্য করবেন। এটা শুরু হয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। সুবহানাল্লাহ কোন সানি আযান ইসলামের নামে কি না? কতক্ষণে সানি আযান ইসলামের নামে কি না? নামে। তাহলে এটা কি বিদআত হলো না নাই? যখন বিদআত হলো না নাই? বাবা ভাই পর আতুন বয়ান বউ ওই বড় বউ, আমি শুনবার পাইছি 2 বছর আগে ফিতনা হইছে। 2 বছর আগে ফিতনা হইছে। কিসের দলাদলি? একই সমাজে বাস করো, একই বাজারে বাজার করি, একই মসজিদে নামাজ করো, কিসের মোল্লা তুমি? মোল্লা মৌলবীর দল ইসলাম ধ্বংস করছে। যেরকম কথা ঠিক কিনা? আলিম ওলামা যেভাবে নাই, পাবলিক ওইভাবে যায়। নিজের বাপ দাদার খবর নাও, আগে আলিম ওলামা দেওবন্দ মাদ্রাসার ফতুয়া ওলামায়ে দেওবন্দ কিতাব পড়ে দেখো।
সেখানে মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, ইসাইলে সব 40 কবর জিয়ারত, জানাজারে ভরে দেওয়া সমস্ত বস্তুর দলিল সেখানে মজুদ আছে। নিজের ঘরের কিতাব জীবন আমরা কোনোদিন পড়ি নাই, মসজিদ যাইয়া খালি ফতোয়াবাজি, মোল্লা পাস বিরিঞ্চি পাস করে ফতোয়াবাজি। রাসূলের জামানায় জামাতের সাথে তারাবির নামাজ ছিল না। এবার বলেন তো দেখি, তারাবির নামাজ ইসলামের নামে না ইসলামের বাইরে? কি বিদআত হইল না? নাই। বিদআত নাম শুনলে কি চমকে যাওয়া লাগবে? বেটা বিদআত হইল ওয়াজিব, বিদআত মুসলমানের জন্য করা ওয়াজিব। বিদআত বুঝেন? বিদআত এই যে কোরআন শরীফের মধ্যে যে জের জবর রাসূলের জামানায় ছিল না, কথাটা বুঝছেন না? নাই। কোরআন শরীফের মধ্যে জের জবর রাসূলের জামানায় ছিল না, অনেক পরে জের জবর লাগানো হয়েছে। কোরআন শরীফ এক এক পারা করে 30 পারা যে বানাইছে, এই 30 পারা ভাগাভাগি সিস্টেমে ছিল না মিয়া। এটাও কিন্তু বিদআত। এটা কি? এটা ইসলামের নামে না বাইরে? আমরা যে জন্ম হইছি ইসলামের নামে, ইসলামের বাইরে? এখন কথা হইল, এখন কথা ভাই আল্লাহ আল্লাহ হাল্লা করবেন না কিন্তু। এখন কথা হইল, যদি তারাবির নামাজ রাসূলের জামানায় ছিল না, পরবর্তী হয়েছে, তাহলে তো বিদআত। এখন কি তারাবির নামাজ পড়াটা কি গুমরা হইল? তারাবির নামাজটা পড়া কি এটা কি গুনার কাজ হইল? জামাতে পড়াটা যেহেতু বিদআত। সানি আজান আগে ছিল না, পরবর্তী আরম্ভ হয়েছে জুমার সানি আজান। এই যে দুইবার আজান দেয় দ্বিতীয়বার ভিতরে, এটা রাসূলের জামানায় ছিল না, পরবর্তী আবিষ্কার হয়েছে, তো এটা বিদআত। এখন কি তাহলে কি এর গুনাহ করতেছি নাকি? 2 3 নম্বর, বুখারী শরীফ রাসূলের জামানায় ছিল না, আলিম হইতে গেলে বুখারী শরীফ পড়া লাগে। কারণ এই বুখারী শরীফ পড়াটা, বুখারী শরীফটা কিন্তু বিদআত। এই যে কিতাব আকারে বানাইলো রাসূলের জামানায় যেহেতু ছিল না, তাহলে কি বুখারী শরীফ বানানিটা বিদআতের কি গুনার কাজ হইল নাকি? মাইন্ডটা বুঝুন, একবার কমন সেন্স ঠান্ডি মাকের মধ্যে আনবেন। নম্বর 3, এই মানুষ হেনু খারাপ হচ্ছে, কেবলের ভিতরে ঢুকো, ভিতরে আসেন, ভিতরে আসেন। ফিতনা বাসাত বাজান ভাল লাগে না। আমরা চাই চিন্তা করেন, গাড়ি খারাপ হচ্ছে তো সব ফিলিস্তিনের জমিনে ইহুদিরা বোম মারতাছে, এটা কেডা সুন্নি কেডা ওয়াহাবি দেখে মারছে? দেখে মারছে? ডেলাডেলি ডলাডলি বাদ দিয়া সবাই একত্রিত হয়ে ইসলামের কাজ করেন। কি কোন? আমরা সবাই একত্রিত হয়ে যাই, যেরকম করে ঠিক কিনা? নিজের বাপ দাদার খবর আগে নেওয়া লাগবো। বড় বড় কাবির দেওবন্দ মাদ্রাসা যেনারা বানাইছে, ওনাদের কিতাব আগে আটানি লাগবো, পড়ানি লাগবো, তারপরে ফতোয়াবাজি। তারপরে কোন হুজুরে কইছে ওটা দলিল না, যেটা কোরআন হাদিস আছে ওটা দলিল। ইসলামের ভিতরে 4টা বস্তু থেকে দলিল ধরা হয়: কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। 4টা দলিলের বাইরে কোনো দলিল নাই। আমি তো ফিতনা ফাসাদ করতে আসি নাই। এই যে ধর্ম সভা, এই যে সভা যে করা হইতেছে, তো সবার রাসূলের জামানায় আছেন? মাইক আছেন? কথা কন আছেন? এটা প্যান্ডেল আছেন? রাসূলের জামানায় যে সিল্লা আছেন, কোন সাহাবা সিল্লা দিয়েছে? 40-এ দিয়েছে। 3 দিনের লেগে তাবলীগে কোন সাহাবা গেছে? কোন নবী গেছে? গেছে? বিশ্ব ইসলাম রাসূলের জামানায় আছেন না? ফতুয়া আমারে শিখানো লাগতো না কোনো বেড়া, ইনশাআল্লাহ 14টা বছর খাটি আইছি। এবার মাদ্রাসা নিজে পড়ে আইছি, তারাবাড়ি মাদ্রাসাতে আমার স্টাডিং। এই যে এগুলো যে রাসূলের জামানায় ছিল না, পরবর্তী হইল, এগুলো কিন্তু বিদআত। এখন প্রশ্ন হলো, এই যে বিদআত যে, তাই বলে কোন গুনাহ হইতেছে নাকি এই বিদআতের দ্বারা? তারাবির নামাজ, সানি আজান, কোরআন শরীফের মধ্যে জের জবর, 30 পারা বাদে ভাগ ভাগ করা, বুখারী শরীফ লেখা, এই জামাতের সাথে তারাবি পড়া, এই যে সভা করা, জলসা করা, মাগি ওয়াজ নসিহত করা, তারপরে যে সবকিছু রং ঢং লাগায় বিভিন্ন রাসূলের শান মর্যাদা বয়ান করা, তারপরে তো আপনার এই যে ইস্তেমা করা, তারপরে যে তাবলীগ যাওয়া, সিল্লা করা, এই যে মানে ইসলামের কারণে মানুষকে এই বোঝানোর কারণে, ঈমানদার বানানোর কারণে, আমলের দিকে আহ্বান করার কারণে এইগুলা কি গুনার কাজ? মক্কার জমিনে আমরা হজ করবার যাই, রাসূলের জামানাত কি জাহাজ আছে? ট্রেন আছে? পরবর্তী জইল একটু হাহু কইছে, মিটার গরম হয়ে গেছে আমার। এটা মিঠার আমার গরম হয়ে গেছে, এটা আছেন কি? এখন মেইন প্রশ্ন হইল বাজান, এই যেগুলো যে এখন চলতেছে, এই যে মোবাইল আমরা চালাইতেছি, মোবাইলের মধ্যে ওয়াজ শুনতাছি, ইউটিউবের মধ্যে ওয়াজ শুনে মানুষ অনেক হিদায়াত হইতেছে না? নাই। তাহলে এটা তো বিদআত। কারণ কি এটা দেখে আমরা গুনাহ হইতেছে? না না,
এই যে ওয়াজ কইরে যে আপনারা যাইলেন আরামের ঘুম আরাম করে এখানে বইলেন, আমরা কি গুনাহ কামাইবার লাগি আইছি? কিন্তু রাসূলের জামানাতে তো মাইক সিস্টেম প্যান্ডেল স্যান্ডেল এই কুচিগু লাগাইয়া বাতি সাথে জ্বালাই এরকম সভা করছে। চিন্তা করার বিষয়। এখন প্রশ্ন হইল ওইটা, এই যে তুগুলা কাম যে হইতেছে বর্তমান, এখন কি গুলো গুনাহ বোঝা লাগবো। বিদাত মেইন অনলি হইল 3 প্রকার, ভালো করে বুঝবেন। বিদাত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর বিদাত হলো বিদাতে হাসানা, 2 নম্বর হলো বিদাতে সাইয়া, 3 নম্বর হলো বিদাতে মুবাহ। কথাটা বুঝতে পেরেছেন? বিদাতে হাসানা কারে কয়? বিদাতে হাসানা হলো শরীয়তের কায়দ ও কাওয়াইদ মোতাবেক, মানে কোরআন হাদিস বিরোধী যাতে না হয়, রাসূলের বিরোধী যাতে না হয়, ইসলামের বিপক্ষে যাতে না হয়, ইসলামের ভিতরে নতুন কোন কাজ, ইসলামের ভিতরে নতুন কোন কাজ, নতুন আবিষ্কারকৃত বস্তু যেটা কোরআন হাদিসের খিলাফ না হয়, শরীয়তের বাইরে না হয়, যেটা ভালা, এটা হলো বিদআতে হাসানা, মানে ভালা। নি'মাতিল বিদআতি হাযিহি। হযরত ওমর ফারুক ওনার জামানায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় তারাবির নামাজ জামাতে শুরু হইছে। উনি বলেছে কি? নি'মাতুল বিদআতি হাযিহি, এটা হলো ভালো বিদআত, উত্তম বিদআত। তারাবির নামাজকে হযরত ওমর ফারুক বিদআত বলেছেন। এখন কি গুনাহ উদ্দেশ্য নাকি সওয়াব? ভালো। বিদআতে হাসানা মানে ভালো। এখন বিদআতে সাইয়া, বিদআতে সাইয়া মানে এটাই, যদি এই যে ধরেন সব আমরা করতাছি, জলসা করতাছি না নাই, এনো যদি কোনো মহিলা পুরুষ নিয়ে নাচানাচি করা হয়, এনো যদি কোনো ডুল বাদ্য যন্ত্র বাজাইয়া গান বাদ্য করা হয়, এটা বিদআতে সাইয়া। যেহেতু এটা কোরআন হাদিসের বিপক্ষে, শরীয়তের বাইরে, এটা সাইয়া, গুনাহ কাজ, জাহান্নামে যাওয়া লাগবে। বোঝা গেছে? 2টা ভাগ বোঝা গেছে না নাই? জি বুঝা গেছে। 3 নম্বর হলো বিদআতে মুবাহ, যেটা ধরেন আপনি যদি এই যে পোশাকটা পিনতে আইছেন, এই পোশাক যদি না পিনতে অন্য পোশাক পিনতে আইতেন, আপনার কি সব হইতো না? কোন হইতো? কিছু হইতো না। আপনি আজকে বাড়ি থেকে গরুর গোশত খাই আসুন, গরুর গোশত খাইয়া নাই যদি আপনি মরিচের ভর্তা খাই আইতেন, আপনার কি সব হইল? কিছুই লইল না, গুনাহ নাই, সওয়াবও নাই। এখন বিদআতে হাসানার ভাগ আছে, মাইকে কিচ্ছু বোঝা যায় না। বিদআতে হাসানার ভাগ আছে, বিদআতে মাকরুহা এবং বিদআতে মুহাররামা। না না বানাই লাগবে না, ঠিকই আছে। কথা বুঝছেন? ভালো করে লক্ষ্য করবেন, সুন্দর করে। বিদআতের 3টা ভাগ। একটা হলো বিদআতে হাসানা, যেটা ভালো, মানে কোরআন ও হাদিস মোতাবেক যা আওয়া লাগবে শরীয়তের ভিতরে, শরীয়তের বাইরে হবে না, কোরআন হাদিসের খিলাফ হতে পারবে না, শরীয়তের বাইরে হবে না। এটা হলো বিদআতে হাসানা, মানে ভালো। এবং শরীয়তের বাইরে যদি হয়, কোরআনের বিপক্ষে যদি হয়, ইসলামের বর খিলাফ যদি হয়, তাহলে বিদআতে সাইয়া, গুনার কাজ, যেটা গুমরাহি, জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। জাহান্নামের মধ্যে যাওয়ার বিদআত হলো যদি ইসলামের নামে আমরা ঢোল বাদ্য যন্ত্র বাজাই, ইসলামের নামে অনুষ্ঠান করে মহিলা পুরুষ এক লগে নাচানাচি করাই। কথাটা বুঝছেন না নাই? যেটা শরীয়তে নিষেধ, এটা হলো বিদআতে সাইয়া। এবং বিদআতে মুবাহ, সেটা আপনি রেলগাড়িতে সফর করেন, ট্রেনটা সফর করেন, জাহাজটা সফর করেন, বাসটা সফর করেন, এখানে গুনাহ নাই, নেকিও নাই। আপনি কি দিয়া খাবেন না খাবেন এটা আপনার ব্যাপার, গুনাহ নাই, নেকিও নাই। কি পরবেন কি না পরবেন, কাপড় আপনার যে ধরনের থাকবে, গুনাহ নাই, নেকিও নাই। কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? বুঝছেন কথাটা? বুঝছে। এবার যান, এটা হলো বিদআতের সংখ্যা। আর আমি বলছিলাম বিদআত করা ওয়াজিব। দেখি, একজন আলিম হতে গেলে, মাওলানা পাশ করতে গেলে, একদম শুরু থেকে ইয়াসিনুল কোরআন থেকে নিয়ে নহু, সরফ, মিজান, এগুলো পড়া, কোরআন ও হাদিসের কাওয়াইদ ও কায়দা বোঝার কারণে নহু, সরফ পড়া, এটা কিন্তু রাসূলের যুগে ছিল না। এই যে কোরআন হাদিস পড়ার কারণে যে মাদ্রাসা যাওয়া যায়, এই যে 1 2 3 4 করে ক্লাস বাই ক্লাস 8 9 বছর পড়া, এটা হলো বিদআতে ওয়াজিবা। প্রত্যেক মুমিন মরদ
এবং নারীর কারণে ইলম ফরজ, ইলম হাসিল করা কি ফরজ। এই ইলম হাসিল করা যেমন ফরজ, ঠিক তেমনি বুখারী এবং কোরআন হাদিসকে বুঝতে গেলে নহু সরফ পড়া ওয়াজিব। যেহেতু নহু সরফ মানতি, আমরা দুনিয়ার জমিনে বাজান চুরি করি, ডাকাতি, লুচ্চামি, বদমাশি, বাতর, ঠেলাঠেলি, নারী নির্যাতন, চুগলি, গীবত, হিংসা, অহংকার, তাকাব্বুরি, ঘমন্ডি, মুনাফিকি সবকিছুই আমাদের অন্তরে আছে না নাই? কতক্ষণে আছে না নাই? এত কিছু করার পরেও আমরা নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজ আদায় করে মুনাজাত করে আল্লাহর দরবারে কান্দি আর বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরাম পাবলিক ইমাম সাহেব দোয়া করে এই আয়াতগুলি পড়ে আর পাবলিক আমিন 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 বলতে থাকে, বলে না নাই? আপনারা আমরা চিন্তা করেন, আমাদের ভিতরে যদি এই সব কিছু থাকে, আপনি নামাজ পড়ে যতই আমিন আমিন করেন বাজান, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? যেরকম হবে কি হবে না? লক্ষ্য করবেন, মেন মেন আলোচনা তুলে ধরবো। এত দূর থেকে এসেছি বাজান, মেন মেন কিছু আলোচনা করে তুলে ধরবো যাতে করে আমাদের ঈমান ও আকীদা গুলো ঠিক হয়। আমাদের দেশের মানুষ বুঝে না আকীদা মানে কি, বুঝে না। আমাদের দেশের মানুষ সুন্নি এবং ওয়াহাবি নিয়ে ফিতনা ফাসাদ করে না নাই? যেরকম করেন নাই। অথচ আমরা সুন্নি বুঝি না, ওয়াহাবিও বুঝি না, খালি মারামারির মধ্যে আছি। যেরকম আছি না নাই? খালি মারামারি, দলিল নাই, দলিল নাই, কোরআন নাই, হাদিস নাই। যখন দলিল হাদিস দিয়ে না পারে তখন দেখবেন মারামারি রাস্তা আরম্ভ করছে। অনেক জায়গায় মারামারি রাস্তা আরম্ভ করছে। আপনি যদি বলেন দেখবেন মিলাদ পড়বেন, মিলাদ লাগাইয়া দিছে বিদাতি ফতোয়া, মিলাদ নাই, মিলাদ হলো বিদাত। আপনি যদি আপনি জিজ্ঞেস করেন বাজান তুমি যে মিলাদকে বিদাত বললা একটা দলিল দাও, তো দলিল সলিলের কোনো দরকার নাই। বিদাত তো বিদাতি, বিদাতের আবার দলিল কিসের? এই যেরকম যুক্তি। আপনি নবীকে সম্মান করে মহব্বতে নবীকে সালাম দিবেন বাজার, দুনিয়ার মধ্যে এমন কোন পাগলাও তো পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। লক্ষ্য করবেন, এমন কোন পাগলাও পৃথিবীর জমিনে জন্ম হয় নাই যে নবীকে সালাম দিলে বিদাত হবে। কি বল? এমন কোন পাগলা নাই, এমন কোন মেন্টাল নাই যে নবীরে সালাম দিলে বিদাত হবে। কি বল? নবীরে সালাম দিলে বিদাত? একটা কোরআন হাদিস কোন যুক্তিটা বুঝেন। আপনি বলেন ইনশাআল্লাহ বিদাতের আলোচনা করব। নবীকে সালাম দেওয়া চিন্তা করেন, নবীকে সালাম কোরআন হাদিস এক সাইডে রাখেন, একটা যুক্তি বোঝেন। যুক্তি, নবীকে সালাম দিলে কি কোনোদিন বিদাত হবে? হবে না। নবীরে সালাম দিলে বিদাত হবে? এটা দলিলের কোনো দরকার আছে? আপনি কবরের পাশ দিয়ে যখন যান, আমরা অনেক হুজুরের মুখে শুনেছি কবরকে সালাম দেওয়া, কবরবাসীকে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আছে না নাই? কবরবাসীকে যদি সালাম দেওয়া জায়েজ হয়, মসজিদের মধ্যে যাবেন, মসজিদের দরওয়াজায় যাওয়া মাত্রই মসজিদকে সালাম দেওয়ার হুকুম আছে না নাই? আপনি এক বাড়িতে যাবেন, বাড়িতে মানুষ থাক চাই না থাক, গেটের সম্মুখে দাঁড়াই আপনি সালাম দিবেন, হুকুম আছে না নাই? এমন কোন নামাজ নাই, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে আত্তাহিয়াতু নাই। দিমাগ লাগাবেন, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে আত্তাহিয়াতু নাই। আছে কি? আত্তাহিয়াতু আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আয় নবী আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ কইলেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আয় নবী আপনার উপরে সালাম। দেয় না নাই? ওইটাও আবার নামাজের ভিতরে কই দেই?
ওটা আবার নামাজের ভিতরে নবীকে সালাম দেই, কোনো বিদাত নাই, কোনো শিরিক নাই। কি কোন আত্তাইয়াতু সারা নামাজ হইব, এর ওয়াজিব পড়া লাগবে না? নাই। মাইক বন্ধ করে দিলেন কে? দ্বিতীয় নম্বর কথা হলো বাজার নিয়ে যে মিলাদ। একজন প্রশ্ন করেছেন, হুজুর বিদাত সম্পর্কে আলোচনা করার কারণে শর্টকাট ভাবে আমি বিদাত সম্পর্কে একটু বিস্তারিত বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? বিদাত, আমরা বিদাত নাম শোনা মাত্র চমকে যাই, মনে করি অনেক বড় গুনাহ করে ফেলেছি, এরকমই তো ভাবনা। এটা করো না বিদাত, ওইটা করো না বিদাত, মানে বিদাত বলতেই একটা ভয়, অন্তরের মধ্যে ভয়, এরকমই একটা ভাবনা। বিদাত কাকে বলে? বিদাত মানে কি? বিদাতের মতলব কি? বিদাত মিশকাত শরীফের মধ্যে কানা হাদিস রয়েছে, কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। হাদিস কানা আছে। বিদাত মানে গুমরাহি, বিদাত মানে গুমরাহি। বিদাত হলো ওই বস্তুটাই, লক্ষ্য করবেন ভালো করে, বিদাত হলো ওই বস্তুটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জাহিরের ভিতরে ইসলামের নামে যেই কাম না আছিল, পরবর্তী যদি কোনো মানুষ ইসলামের নামে নতুন কোন বস্তু আবিষ্কার করে তাকেই বিদআত বলা হয়। কথাটা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝছেন না? নাই। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহিরের ভিতরে ইসলামের নামে যেই কাম না ছিল, যেই কাম ছিল না, পরবর্তী যদি কোনো মানুষ নতুন কোন বস্তু আবিষ্কার করে তাকেই তো বিদআত বলা হয়। কথাটা বুঝছেন? এক নম্বর পয়েন্ট, এর মধ্যে প্রশ্ন, ইতরাজ, যুক্তি। প্রশ্ন আসে যায়, হুজুর রাসূলের জাহিরি জামানার মধ্যে ইসলামের নামে যে কাম নাই, পরবর্তী যদি কোনো নতুন কোন বস্তু আবিষ্কার হয় তাকে যদি বিদআত বলা হয়, তাহলে কি বিদআত কি গুমরাহি নাকি? বিদআত করলে কি জাহান্নামে যাবে নাকি? ইমাম সাহেব 100% বলতে পারে, হ্যাঁ বিদআত একটা ভয়ঙ্কর গুনাহ, বিদআত করলে গুমরাহি, বিদআত করলে গুমরাহ, আর গুমরাহদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তো প্রশ্ন আসবে বাজান, আপনারা নিজেই বলতে পারেন রাসূলের জামানায় কি আমরা ছিলাম? কত কই না ছিলাম? রাসূলের জামানায় যখন আমরা ছিলাম না, তখন তো এক নম্বরে আমাদের জন্মটাই হলো বিদআত। কি কোন? আমাদের জন্ম বিদআত। দ্বিতীয় নম্বর হলো রাসূলের জামানায় ইসলামের নামে যেই কাম না ছিল, পরবর্তী যদি সেই কাম বিদআত হয়। রাসূলের জামানায় এই যে বুখারী শরীফ, যেটা না পড়লে আলিম হওয়া যায় নাই, রাসূলের জামানায় এই যে বুখারী শরীফ কিতাব আকারে কিতাব ছিল না। রাসূলের জামানায় পাক্কা মসজিদ ছিল না, মসজিদের মিনার ছিল না, মসজিদের ভিতরে টাইলস লাগানো ছিল না, মসজিদের ভিতরে কোনো পাঙ্খা ছিল না, এসি ছিল না, মসজিদের ভিতরে কোনো মাইক ছিল না। তাহলে গোটালটাই বিদআত হলো কি না? হলো। এসি বেদাত কি হলো? এসি বেদাত কি বাবা? কোনটা? এসি কি ইসলাম নাকি? আপনি কইতেছেন যে এসি বেদাত, এসি ফ্যান লাগাই বেদাত, মাইক বেদাত, রাসূলের জামানায় এগুলো ছিল না, আপনি কইতেছেন। তাহলে মানে এসি 1000 টাকা দিয়ে বক্তারে আমরা হায়ার করে আইন না, এই যে টাকা দিতেছি 2-3 ঘন্টা সময় গলা ফাইটা আওয়াজ করে যাইতেছে, কি কোন ফজরের সময় মসজিদ ভরে গেছে, জোহরের মধ্যে মসজিদ ভরছে, আগের যে সলিমুদ্দের কলিমুদ্দি আছেন হেডি আছে, কি কোন ওয়াজ হইলে কি করে একটা বাড়ছে? তাহলে কি ওয়াজে কোনো কাম আছে? কথা বলো, ওয়াজে কোনো কাম আছে? ওয়াজে কোনো কাম নাই, ওয়াজের কোনো কাম নাই। ওয়াজ মানুষের অন্তরে আসর করে না কে? ওয়াজে বক্তার ওয়াজে মানুষ হিদায়াত হয় না কে? তার মধ্যে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো এটাই, যে ব্যক্তি ওয়াজ করতেছে, যিনি বক্তা, হয়তো ওনার ঈমান নাই, কারণ হ্যাঁ যে ওয়াজ গুলো করতেছে হ্যাঁ নিজে হিদায়াত নাই, এবং পাবলিক যারা ওয়াজ শুনতেছে তাদের ভিতরে ঈমানের গোষ্ঠী নাই।
এই কারণে আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যেই কাজ করো ওই কাজের হুকুম তুমি মানুষের দিও, যেই কাম তুমি করো না ওই কাজের হুকুম মানুষের দিও না। তুমি নামাজ পড়ো না, আরে শুনতে যদি নামাজের কথা কও কামাইব। তুমি নিজে হালাল খাও না, আরে যদি হালাল খাইবার কথা বলে কামাইব। নিজে আমি ঘুষ খাই, আরে যদি কই ঘুষ খাইও না কইব। নিজের সুদ খাই, আরে যদি সুদে লেগে নিশ্চয় তৈরি হইব কি? নিজের স্ত্রী, নিজের বোন, নিজের বাড়ির মহিলাগণ বেপরদা হয়ে বাজারে ঘুরবো, আমি আরেক বেড়ার বউর সমালোচনা করা যুবর বউর পর্দা নাই, বাজারে ঘুরতেছে, এই অর্থটা কামাইব কি? যখন কামাইব কি? কাম হইতো না বাজান। আর বর্তমান তো আমাদের চরিত্র ঢুকে গেছে বাজান মোবাইলের ভিতরে, গেছে না নাই? একেবারে ওরে প্রীতির মেলা মোবাইলের খেলা বলবো নাকি? হ্যাঁ গেলা আসছে। ওরে প্রীতির মেলা মোবাইলের খেলা, এখন তো আর চিঠি লেখা লাগে না, রে এখন তো আর চিঠি লেখা লাগে না। ওরে মোবাইল ফোন আসিল কি মায়া লাগাইলো, লেখা পড়া সেনার ভালো লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া সেনার চলে না, রে মোবাইল ছাড়া মায়ের চলে না। ওরে মোবাইল ফোন কিনিয়া রং নম্বর লাগায়া অপরের হক নষ্ট করে রে। জোর গুনগুনা দিকি না আমার ওয়াজ কুমড়ি করবেন। বর্তমান ওয়াজের কোনো কমি নাই, পাবলিকের কোনো কমি নাই। বর্তমান হাতে ঘাটে বাজারে নদী নালে পাহাড় পর্বতে পকেটে জিপে গাড়িতে বাড়িতে মোবাইলে সব জায়গায় ওয়াজ চলে না নাই? এরকম চলে না নাই? ওয়াজ করার মধ্যে সবাই, ওয়াজ শোনার মধ্যে সবাই, মগর আমলের মধ্যে কেউ নাই। বোঝা যাইতেছে ওই ওয়াজের কোনো কাম নাই। যেরকম কথা দেখি না। ভালো করে লক্ষ্য করবেন, সুন্দর করে লক্ষ্য করবেন। আমাদের দেশের মধ্যে ফিতনা তার কারণ কি? মুসলমান একই বাজারে বাজার করে, একই মসজিদে নামাজ পড়ে, একই সমাজে বাস করে, আবার একজনের একজন মুসলমানের সঙ্গে দুশমনি আছে না নাই? এরকম আছে না নাই? দেখতে পারে না, ভণ্ড বলে বিভিন্ন ধরনের গালাগালি পারে। একটাই আমল, এক হুজুরে কয় হালাল, আরেক হুজুরে কয় হারাম। একটাই আমল, একজনে কইতাছে জায়েজ, আরেকজনে কইতাছে না জায়েজ, একজনে কয় সওয়াব, আরেকজনে কয় বিদআত। এবার আলেম ওলামা যদি এরকম তর্ক বিতর্কের মধ্যে পড়ে যায়, আগের যুগে শুনতাম হিলা পাড়া বসা বসি মসের বাবা ঠান্ডা, এখন আলেম ওলামা ডলাডলি, পাবলিকের অবস্থা শেষ। জোরে কোন কথা দেখি না? কারণ বাজার আলেম ওলামা যেইভাবে চালাবে সাধারণ পাবলিক ওইভাবেই তো চলবে, চলবে না নাই? আম পাবলিক সাধারণ ওরা কি জানে? এই হুজুর যদি কইয়া দেয় যে সুবহানাল্লাহ কোন, পাবলিকে সুবহানাল্লাহ কয়। হুজুর কয় নাউজুবিল্লাহ কোন, পাবলিকে নাউজুবিল্লাহ কয়। হুজুর কয় যে আলহামদুলিল্লাহ কোন, পাবলিকে আলহামদুলিল্লাহ কয়। মানে হুজুররা যেভাবে চলে পাবলিকরা ওইভাবেই চলে। তো চলে না নাই? আর কোন চলে না নাই? হুজুরের ভিতরে যদি ডলাডলি থাকে তাহলে পাবলিকের অবস্থা শেষ হয়ে যাবে না নাই? কতক্ষণে যাবে না নাই? আজকে ওয়াজ করব মাত্র 3 লাইন। যেরকম কয় লাইন? আর যেরকম কয় লাইন? 1 নম্বর লাইন হবে বাজার, আমরা পৃথিবীর জমিনে কেন আসলাম এবং এই জলসার মধ্যে কেন আসলাম, কিসের আশায় বসলাম, কি পাবো, কি নিয়ে বাড়িতে যাইব। 2 নম্বর লাইন হবে বাজার, আমাদের দেশের ভিতরে অনেক মানুষ পীর মুরিদি করে, ওই পীরের হাতে বয়াত গ্রহণ করে। পীরের দরবারে কেন যাওয়া লাগে, পীরের হাত কেন ধরা লাগে, পীর মুর্শিদের কদমে কেন যাওয়া লাগে। 3 নম্বর লাইন হবে বাজার,
সব মুসলমান নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় কমার বেশ আমল যতই কিছু করে না কেন সবাই তো বাজান জান্নাতের আশাই করে যখন করে না নাই করে না নাই ভালো করে ভূমিকায় দিমাগের মধ্যে রাখবেন। 1 নম্বর লাইন আমি কি বলেছি, জলসায় কেন আসলাম, কিসের আশায় বসলাম, কি পাবো, কি নিয়ে বাড়িতে যাইব। 2 নম্বর লাইন হলো পীরের দরবারে কেন যাওয়া লাগে, পীরের হাত কেন ধরা লাগে, বয়াত গ্রহণ কেন করা লাগে। 3 নম্বর লাইন বাজার মাথায় টুপি দেই, মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত দেই হালাল হারাম পয়সা খায় একমাত্র জান্নাতের আশায়। কিন্তু জান্নাতে যাব কি যাব না এই 3টা লাইন আলোচনা করব কোরআন হাদিস থেকে। আপনারা শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? ওরে যখন আল্লাহ ছিল একা নাহি ছিল কোনো সকা, যখন আল্লাহ প্রকাশিতে চায় ওরে আপন নূরে হইতে খোদা হাবিবের নূর করলো জোদা, আপন নূরে হইতে খোদা হাবিবের নূর করলো জোদা। জোশ মারিল এশকের দরিয়ায় রে সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়ে আল্লাহুম্মা محمد وعلى سيدنا লক্ষ্য করবেন, সুন্দর করে আলোচনা করে লক্ষ্য করবেন। আমাদের দেশ, আমাদের দেশের ইসলাম কি হয়ে গেল? রাসূল যে ইসলাম দিয়ে গেছেন ওই ইসলাম আমাদের কাছে আছে কি নাই কোনদিন কিন্তু আমরা যাচাই বাছাই করি নাই। করছি কি? কোনদিন করি নাই। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কোনদিন কিন্তু আমরা এই ফয়সালা কোনদিন কিন্তু করি নাই। যখন করছি কি? করি নাই। আর বর্তমান বাজার আমাদের দেশের যুবক এবং যুবতীর অবস্থা দেখলে বাজার বর্তমান শয়তান পালাবে, পালাবে না নাই? কেমন বললাম বাজার ভালো করে লক্ষ্য করবেন। বাজার আমাদের দেশের যুবক ওনাদের মাথার চাটনি কাটিং দেখলে, মাথার কাটিং মাথার চাটনির কাটিং দেখলে বাজার শয়তান পালাবে। আপনি দেখবেন আমাদের দেশের যুবকের মাথার কাটনি চাটিং ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনে নাই, চাঁদির মধ্যে চুল রাইখা আবার রং লাগাইয়া বান্দর মার্কা হয়ে গেছে। জনগণ কথা ঠিক কিনা? ভুল কইতেছি কি? ভুল কইতেছি? আমি বাজান জিজ্ঞাসা করলাম বাজান এটা কিসের চাটনি? বলে হানি সিং চাটনি। আমি তার বাংলা নাম দিয়েছি বান্দর চাটনি। এই চাটনি আমাদের দেশে আছে না নাই? ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনে নাই, চাঁদের মধ্যে চুল আছে না নাই? আর জনগণ আছে না নাই? আমাদের দেশের যুবক এবং যুবতী বাজার এই সিস্টেমের প্ল্যান করেছে। সামনে পাড়া, পিছনে পাড়া, ডানে পাড়া, বামে পাড়া, চতুর্দিকে সিরা পাড়া প্যান। আমাদের দেশের যুবক এবং যুবতী পড়ে না নাই? কথা কয় না, পড়ে না নাই? আমি যুবককে জিজ্ঞেস করলাম বাজার এতগুলো কোথায় তোমার করে কামড়াইছে? বল হুজুর কোথায় কামড়াই তোকে? আমি কইলাম তোমার লম ফেলে তো সিরা পাড়াকে। বল হুজুর এটা স্টাইল। আরে বলি স্টাইল আছে কি আপনাদের? সেই স্টাইল আপনাদের সেই সিস্টেমে লম্পেন আছে? যেরকম আছে কি? যেই পর্যন্ত আমরা মা বাবা ঠিক না হয়ে যাব বাজার ততক্ষণ পর্যন্তই আমাদের সমাজ আমাদের যুবককে পুরাপুরি নবীর আদর্শ শিক্ষা দিবার মতো কোন ব্যবস্থা নাই। আছে কি? যেরকম আছে কি? নাই। এই কারণে বাজান সুন্দর করে লক্ষ্য করবেন, আলোচনা করে সুন্দর করে লক্ষ্য করবেন। কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করবো বাজান সুন্দর করে লক্ষ্য করে। আজকে এই জলসা থেকে আমি চাই আমাদের প্রত্যেক ভাই বোনেদের ঈমান যাতে আল্লাহ তাজা করে দেয়। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের কোন দিকে করবে
বলেন ওয়াজের কোনো কমি নাই, বক্তাদের কোনো কমি নাই, সব জায়গায় ওয়াজ, সব জায়গায় ওয়াজ আছে না নাই? সব জায়গায় ওয়াজ আছে না নাই? আমাদের ভিতর থেকে হিংসা যায় নাই, আমাদের ভিতর থেকে তুকাব্বরি অহংকার ঘমন্ডি যায় নাই, আমাদের অন্তর আমরা পরিষ্কার করতে পারি নাই, আমাদের ভিতর থেকে মহান মুনাফিক আমরা দূর করতে পারি নাই, আমাদের ভিতর থেকে আমরা জিনা কিনা হিংসা গুলো দূর করতে পারি নাই। এবার আপনারা নিজে চিন্তা করেন, আমরা যদি নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগ ফেলাইয়া দেয়, আবার যদি খাল উঠাইয়া দেয়, আল্লাহর কসম একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই। জোরে আছে কি? আরে জোরে আছে কি? বাজার আমার আল্লাহ গোটা পৃথিবী বানাইছেন মাত্র 6 দিনে। 6 দিন। কয় দিন? আরে জোরে কয় দিন? পৃথিবী বানাইছে 6 দিন। কিন্তু বাজার গোটা পৃথিবী আমার আল্লাহ ফেরেশতা দিগকে দিয়ে বানাই নাই। লক্ষ্য করবেন, ফেরেশতা দিগকে দিয়ে কিন্তু বানাই নাই। আমার আল্লাহ গোটা পৃথিবী নিজ হাত দিয়ে কিন্তু বানাই নাই। কোন ফায়াকুন আমার আল্লাহ বলেছেন আসমান হয়ে যা, আসমান কিন্তু হয়ে গেছে। আসমান হয়ে যা, আসমান কিন্তু হয়ে গেছে। জমিন বলেছে জমিন হয়ে যা, জমিনও কিন্তু হয়ে গেছে। চন্দ্রকে বলেছে চন্দ্র হয়ে যা, হয়ে গেছে। সূর্যকে বলেছে সূর্য হয়ে যাও, সূর্য কিন্তু হয়ে গেছে। আমার আল্লাহ গোটা পৃথিবী 6 দিনে বানিয়েছে বাজার। কিন্তু এই যে মানব জাতি আমার আল্লাহ কিন্তু 6 দিনে বানাই নাই, 6 মাসেও বানাই নাই। আমার আল্লাহ 10 মাস 10 দিনে মায়ের গর্ভে বানিয়েছে। শিক্ষার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু মায়ের গর্ভে এই সন্তান আমার আল্লাহ এই কথা বলে না, এই সন্তান তুমি হয়ে যাও, আদম হে বান্দা তুমি হয়ে যাও, হয়ে যাও, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। আমার আল্লাহ মায়ের গর্ভে একে থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত ফেরেশতা দিয়ে মানব বানাইছে। ওই দিনে কথা বলা কই দিনে 10 মাস 10 দিনে মানুষ মায়ের পেটে বানাইছে, পায়ে থেকে বড়ি মাথা সারা। লক্ষ্য করবেন মাথা সারা। কিন্তু আমার আল্লাহ নিজে গলা থেকে নিয়ে এই মাথাটা, এই চেহারাটা আমার আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ বলেছেন বান্দারে তোমার চেহারা আমি ফেরেশতা দিয়ে বানাই নাই, তোমার চেহারা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছি। বান্দারে তোমার মাথাটা আমি মহব্বত করে বানাইছি, তোমার মাথা আমি আদর করে মহব্বত করে ভালোবাসা করে বানাইছি। ও বান্দা এই মাথাটা একমাত্র বানাইছি, কপাল বানাইছি একমাত্র আমি আল্লাহকে সাজদা করার কারণে। সুবহানাল্লাহ বলেন। এই যে মাথা তোমার বানাইছি আমি আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। যাবে কি? যেরকম যাবে কি? আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে কি? আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা দেওয়া হয় সঙ্গে সঙ্গে শিরক হবে, গুনাহ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যাবে না নাই? যেরকম যাবে না নাই? আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে সাজদা করো। ও আল্লাহ তোমাকে সাজদা কেন করব? আমার আল্লাহ বলেন তোমার আগে তোমার পূর্বপুরুষেরা ওনারাও আমি আল্লাহকে সাজদা করেছে। ও আল্লাহ আমরা তুমি আল্লাহকে সাজদা কেন করব? আমার পূর্বপুরুষ তুমি আল্লাহকে সাজদা কেন করেছে? আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে তুমি সাজদা করবা যাতে করে তুমি নেককার পরহেজগার মুত্তাকিন হয়ে যাও। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে সাজদা করবে মুত্তাকিন হওয়ার কারণে, পরহেজগার হওয়ার কারণে, নেককার হওয়ার কারণে। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয় রাব্বুল আলামিন আমরা যদি তুমি আল্লাহকে সাজদা করি, তোমার ইবাদত বندگی করি, তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে সাজদা করো, আমি আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে। জিকির দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে লাগায়া পীরিতের ডোরে, লাগায়া পীরিতের ডোরি বসা রঙে টানো রে, কত রঙের প্রীতি তুমি জানো রে মাওলা, কত রঙের প্রীতি তুমি জানো। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ওয়াজ করেন বান্দারে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাহু ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা এই কারণে আমি আল্লাহকে সাজদা করবা। এই যে এত বড় আসমান আমি যে বিনা কুটাই বানিয়েছি, তুমি কি কোনোদিন অনুভব করো না? এ বান্দা এত বড় আসমান তোমাদেরকে ঘরের মতো ছাদ বানায়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আসমানটা একটা ছাদের মতন হইছে না, ঘরের ছাদের মতন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বিশাল বড় আসমান তোমাদের জন্য বানিয়েছি, সেই আসমানের মধ্যে আমি হাঁস দিয়েছি, পানি দিয়েছি, পানি ওই পানি জমিনের মধ্যে পড়ে। এত বিশাল বড় জমিন তোমাদেরকে বানাইছি, এই জমিনটা তোমাদেরকে বিছানা স্বরূপ বানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। এখন এই জমিনটা একটা বিছানার মতো হইছে না? নাই ওয়ার সামনে আইতেছে ইনশাআল্লাহ, যে রপেকে আপনারা আছেন ইনশাআল্লাহ আলোচনা করব কি করে এই জমিনটা বিছানা শুরু হইছে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন। আসমান থেকে আমি পানি দেই, পানি এই জমিনের মধ্যে আমি পানি দেই। ওই পানি যখন জমিনের মধ্যে পড়ে, ওই পানির কারণে পৃথিবীর জমিনে ঘাস বৃক্ষ তরুলতা ফল ফুল হয়ে যায়। ওই ফল হয় ফল, ওই ফল তোমাদেরকে খানার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা এই যে আসমান বানাইছি, আসমান আমি আল্লাহর প্রয়োজন নাই। জমিন বানাইছি আমি আল্লাহর কোনো দরকার নাই। পাহাড় বানাইছি, এই পাহাড়ও আমি আল্লাহর কোনো দরকার নাই। সূর্য বানাইছি, চন্দ্র বানাইছি, সিতারা বানাইছি, আরশ কুরসি লৌহ কলম সব কিছু বানাইছি। কোন বস্তু আমি আল্লাহর দরকার নাই, সমস্ত বস্তু তুমি বান্দার কারণে বানাইছি। কিন্তু এই যে গোটা পৃথিবী সব কিছু যে বানাইলো, দেখেন আওয়াজ তো বন্ধুরে দিন সিধা হারা যাক, নাইতে ব্যবহার করা যেত না। তো টুটিলি আওয়াজ নাই, আছে কি আওয়াজ নাই? বক্স বাড়াই দিন, বক্সের উপরে কমপ্লেন না না বক্সের না, মাইক বন্ধ করে দেন। কোন অসুবিধা কি? মাইক বন্ধ করে দেন। পরীক্ষা হইতেছে, মাইক বন্ধ করে দেন, বক্স লাগাই দেন। কারণ আমাদের প্রতিদিন প্রোগ্রাম এইভাবে আলোচনা করলে একদম টোটালি টানে না, টোটালি কিন্তু টানতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবী বানিয়েছি তোমাদের কারণে, কিন্তু আমি আল্লাহর কারণে কিন্তু আমি কিছুই বানাই নাই। কথাটা বুঝতে পারছেন কিনা? আমার আল্লাহ বলেন গোটা পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম জান্নাত ও জাহান্নাম এভাবে করে দেন, এভাবে করে দেন। সব কিছু বানিয়েছি, সব কিছু বানিয়েছে তোমাদের কারণে।
আমি আল্লাহর কোনো বস্তু দরকার নাই, আমি আল্লাহ তোমাদের কারণে সব কিছু বানিয়েছি। হযরত মূসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে, রাব্বুল আলামিন তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো, চন্দ্র বানাইছো, সূর্য বানাইছো, আসমান কোনো খোঁটা নাই, এত সুন্দর। আসমানের নিচে তুমি তারাকা লাগাইয়া দিছো, আরো হয়ে গেছে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ওই আসমানের নিচে এত সুন্দর চাঁদ তুমি বানাইছো, গোটা পৃথিবীর চাইতে 13 কোটি গুণ বড় সূর্য তুমি বানাইছো, কত সুন্দর। এই পৃথিবীর জমিনে নদী নালা পাহাড় পর্বত বানাইছো, কত সুন্দর। গাছ বৃক্ষ তরুলতা গুলো বানাইছো তুমি, কত সুন্দর। কত ফল ফুল বানাইছো, কত সুন্দর। সব কিছু বানাইছো, কত সুন্দর। তুমি যে আল্লাহ বানাইছো না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মূসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করতেন, রব্বুল আলামিন রব্বি আরনি, রব্বি আরনি, মাওলা গো গোটা পৃথিবী বানাইছো এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমার এই এক নজর আমি দেখবার চাই। দোয়া করছি না নাই? মূসা নবী দোয়া করেছেন। হে বাচ্চা আয় বাবু, বার করে দেন দাও। কি ফুলাভান এলাকার মধ্যে, আদব বেয়াদব সব ডেন্ডেট খা। মূসা নবী দোয়া করেন, রব্বুল আলামিন তুমি সব কিছু বানাইছো এত সুন্দর, মানব জাতিও বানাইছো কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানব জাতি বানাইছি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের ভিতরে সবচাইতে উত্তম ভালো খুবসুরত বানাইছে একমাত্র মানব জাতি। যেরকম করে দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি হাত দিয়ে মানুষের চেহারা মোবারক বানাইছে, যার কারণে গোটা পৃথিবীর জমিনে একজন মানুষের চেহারা আরেকজন মানুষের সঙ্গে মিলে না। মিলে কি? একজনের মুখের সঙ্গে মুখ মিলে না, চোখের সঙ্গে চোখ মিলে না, নাকের সঙ্গে নাক মিলে না, চেহারার সাথে কারো চেহারার মিল নাই। কিন্তু একটা কথা আপনারা নিজে চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদিগকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার কারণে, জিন জাতিকে বানিয়েছেন আমার আল্লাহ ইবাদত করার কারণে। আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান জাতিকে আমি একমাত্র বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার কারণে। যেরকম সুবহানাল্লাহ। এবার আপনারা নিজে চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানে। বান্দা বানিয়েছে পৃথিবীর জমিনে, বান্দা যে গুনাহ করবে আমার আল্লাহ জানে না নাই? কতক্ষণে জানে না নাই? আমার আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, বান্দার হাতের দ্বারা গুনাহ হয়ে যাবে, পায়ের দ্বারা গুনাহ হবে, বান্দার চোখের দ্বারা গুনাহ হবে, বান্দার নাকের দ্বারা গুনাহ হবে, বান্দার জবানের দ্বারা গুনাহ হবে, বান্দার পায়ে থেকে মাথা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হবে। এটা আমার আল্লাহ জানে না নাই? যখন জানে না নাই? একটা কথা আপনারা নিজে চিন্তা করেন, আমরা জান্নাতে যাব কি না জাহান্নামে যাব আমার আল্লাহ তাও জানে না নাই? যখন জানে না নাই, আমি আমার নেকি কতটুকু, আমার গুনাহ কতটুকু আমার আল্লাহ নিজে জানে। তারপরেও দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আমার আল্লাহ দিছে না নাই? কেন দিছে বাজান? আমার আল্লাহ জানার পরে দুইজন ফেরেশতা কেন নিয়োগ করে দিল? আমার আল্লাহ সব কিছু জানে, আমার নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে। তারপরে আমার আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা কেন বসায়া দিল? আমার আল্লাহ জানে। মাত্র
মাথার উপর সূর্য হয়ে যাবে, সূর্যের তামে জমিনগুলো লাল হয়ে যাবে, তামার মতন হয়ে যাবে। মানুষের নসবগুলি গলে গলে নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে। সেদিন হাসরের ময়দানে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ছটপট করে বিজলির আকারে হাউজে কাউসারের পানি খাওয়াবে না নাই? যখন খাওয়াবে কিনা? তারপরেও আমার আল্লাহ সব কিছু জানে। আমার আল্লাহ জানে কে যাবে জাহান্নামে, কে যাবে জান্নাতে। কিন্তু বাজান এই যে 500 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল আমার আল্লাহ কেন বানাইছে, কেন বানাইছে? বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ বলেন বান্দারে তোমার পৃথিবীর জমিনে পাঠাইছি আমি জানি তোমার হাতের দ্বারা গুনাহ হবে, পায়ের দ্বারা গুনাহ হবে, চোখের দ্বারা গুনাহ হবে। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আসমান পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, ওহদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আসমানের সিতারা পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ তুমি করো না কেন বান্দারে তুমি কি জানো না তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের সাগর কোটি কোটি গুণ বড়। শিক্ষার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি গুনাহ করেছো তোমার বাবা জানে না, তুমি গুনাহ করেছো তোমার মা জানে না, তুমি গুনাহ করেছো তোমার স্ত্রী জানে না, তুমি গুনাহ করেছো আশিপাশি গ্রামবাসী কেউ জানে না, একা একা চুপে চুপে গুনাহ করেছো। আমাদের গুনাহ সম্পর্কে জানে কে? আর জোরে কোন জানে কে? আমার আল্লাহ জানে। আমার আল্লাহ বলে বান্দারে তুমি যতই ধরনের গুনাহ করো না কেন বান্দারে তুমি যখন গুনাহগার নিজে নিজেকে অনুভব করতে পেরেছো, বহুত বড় ধরনের গুনাহ করে তুমি ফেলেছো বান্দারে, তুমি যোহরের নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছো, তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে নাই। আসরের নামাজ পড়ে তুমি চোখের পানিগুলো ছেড়েছো, তারপরেও তোমার গুনাহগুলি আমি মাফ করে নাই। মাগরিবের নামাজ পড়ে গুনগুন গুনগুন করে কেঁদেছো, তোমার গুনাহ আমি মাফ করে নাই। রাতে তুমি জেগে জেগে তওবা করেছো, তারপরেও তোমার গুনাহগুলি মাফ করে নাই। আমার আল্লাহ বলেন বান্দা রে এই যে বারবার নামাজ পড়ার পরে আমি আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানিগুলো ছাড়ো, তারপরেও তোমার গুনাহগুলি আমি মাফ করে নাই। কেন করে নাই জানো নাকি? আজকে যদি তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেয়, কালকে হয়তো তুমি আল্লাহর জিকির করা বন্ধ করে দিবে। হ্যাঁ বান্দা তুমি যদি চাও তোমার চির জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাক, তাহলে ওই দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি একটা রাস্তা বলে দিলাম, যেই রাস্তার মধ্যে গেলে তোমার চির জীবনের গুনাহগুলি থাকবে না। ও আল্লাহ আমরা তো চাই আমাদের চির জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতই বড় গুনাহগার হও না কেন আমার কোরআন কইলা দেখ সুন্দর করে রাস্তা তুমি পায়া যাইবা। আল্লাহর দরবারে প্রশ্ন করেন রাব্বুল আলামিন কোন রাস্তার কথা তুমি বলতে চাও? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। শিক্ষা দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যতই বড় গুনাহগার হও না কেন, নিজের জানের উপর তুমি যতই জুলুম তুমি করো না কেন, হাতের দ্বারা গুনাহ করেছো, পায়ের দ্বারা গুনাহ করেছো, হাত দিয়ে অন্যজনের মালধন সম্পদ তুমি চুরি করেছো, ছিনিয়ে নিয়েছো, জবান দিয়ে তুমি গালাগালি করেছো, জবানের গুনাহ হয়ে গেছে। তুমি খারাপ নজরে মানুষকে দেখেছো, মহিলাদেরকে দেখেছো, তোমার চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে, তোমার কানের দ্বারা খারাপ কথাগুলি শুনেছো, গুনাহ হয়ে গেছে, জবান দিয়ে চুগলি করেছো, গীবত করেছো, তোমার গুনাহ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন তোমার মায়ের পায়ে থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তোমার গুনাহ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন তুমি ডানে না গিয়ে বামে না গিয়ে পিছনে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না?
তাহলে বলুন মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা, বলুন মদিনা মদিনায় আমার সোনার মদিনা। সেই মদিনার প্রেমেতে আমি, সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সর্বপ্রথম আমি কোরআন থেকে এখানে আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি বাজান, সরাসরি কোরআন ও হাদিসের ভিতরে ঢুকে যাব। আপনারা রাজি আছেন তো? ভালো লাগতেছে না খারাপ? যেরকম ভালো লাগতেছে কিনা খারাপ? যদি খারাপ লাগে দোয়া করে দেই, কি কর? ভালো লাগতেছে কি? যার যার ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ দুইটা হাত বাড়িয়ে দেন, বলি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমি কোরআন থেকে একটা আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছিলাম, সেটা কি?